আমরা অনেক সময় সত্যকে সত্য হিসাবে তুলে ধরতে পারি না, আবার মিথ্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি না। তাতে সমাজই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতির অংশীদার আমিও হই। সাহস করে যদি আমরা সত্যকে সত্য বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, তাহলে এই সংস্কৃতির অবসান হবে। এখানে একটা চাপা কথা দেখেন, বলতে গিয়েও বলি না, একটা জিনিস রয়ে গেল এরকম, যে কারা এগুলা করে আমরা সবাই জানি। আমি অনুরোধ করব, কারা করে তাদের নাম বলে দেন, আমি হইলে আমার নামও বলে দেবেন। এটা যতদিন পর্যন্ত বলতে না পারবো, ওই কারাগুলা লুকোচুরি করবে আর আমাদের ক্ষতি করতে থাকবে। এদের ক্ষতির এই সংস্কৃতির হাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে আনুন, উদ্ধার করুন, দোয়া করি। যারা অন্যকে সম্মান করতে পারে তারাই প্রকৃত মানুষ। আর যে সম্মানের কাঙ্গাল হয়ে ফেরি করে তারা প্রকৃত মানুষ নয়। সম্মান চেয়ে নেওয়ার কোনো বিষয় না। সম্মান ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে, এবং কারো কথায় ফুল ফুটলেই সম্মান এবং ভালোবাসা তৈরি হয় না। তাকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি তার কথার উপরে সত্যবাদী। যখন এটি হবে তখন সমাজের মধ্যে মানুষের আস্থা তৈরি হবে। যেমন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে আমাদের অনেকগুলো ন্যায্য দাবি অতীতে কোনো কোনো দল তাদের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করে জাতিকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করব। তো তারা বাস্তবায়ন করেননি। পরের বার আবার একই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন আমরা বাস্তবায়ন করব। আসলে তারা খুব ভালো মানুষ, তারা এক কথার মানুষ, তারা তাদের কথা থেকে নড়েন না। এই করব কথাটা তারা বাদ দিতে চান না, করেছি এইটা বলতে চান না। একজন বয়স্ক লোককে তার বন্ধু জিজ্ঞেস করেছিলেন, বন্ধু তোমার এখন বয়স কত? তো উনি বলেছিলেন এই ধরো 60 হবে। বলে তোমার বয়স এখনো 60? তুমি সেই 10 বছর আগে বললা 60, 20 বছর আগেও বললা 60, এখনো বলতেছো 60, এগুলা কি বলো তুমি? কয় ভাই আমি এক কথার মানুষ, কথা বদলাই না। এরা ওই রকমই এক কথার মানুষ হয়তো ছিলেন, ভদ্রলোকেরা এই জন্য কথা বদলান নাই। সমাজে একটা কথা চালু আছে, আপনি যদি পানিতে কূপ মারেন তাইলে দাটা এসে হাঁটুতে লাগবে, আপনার নিজের হাঁটুতে, অন্য কারো না। তো অবচেতন মনে কিছু মানুষ মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে। ওইরকম আরো 2 বন্ধু বৃদ্ধ এক রিক্সায় যাচ্ছেন। তো যার বয়স তুলনামূলকভাবে কম, তিনি বলতেছেন তোমার তো ভাই বয়স আমার চেয়ে বেশি, কিন্তু আমি আজকে দেখি যে অনেক সময় চেত বল পাই না। কেমনে? এই যে রিক্সায় বসেছি, আমার হাতে, আমি তো উরুতে কোনো হাত নড়াচড়া করে উরুতে কোনো চেত পাই না। ওই বন্ধু হাতটা তো তোমার উরুতে নয়, আমার উরুতে, এই জন্য চেত পাচ্ছ না। এরকম অবচেতন মনে অনেকেই নিজেকে হারিয়ে ফেলেন। কিন্তু সমাজের 2টা শ্রেণীকে হারিয়ে গেলে হবে না। একটা শ্রেণী হচ্ছে যারা রাজনীতি করেন, আর একটা শ্রেণী এই যে ক্যামেরা নিয়ে হাজির আছে। এই 2 শ্রেণীকে সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে, নইলে তারা সমাজের উপরে সুবিচার করতে পারবেন না, ইনসাফ করতে পারবেন না। তারা যদি একদিক থেকে দেখেন, 3 দিক তাদের দৃশ্যের বাইরে থেকে যাবে। রাজনীতিবিদরা 4 দিক থেকে দেখার দাবি করেন, কিন্তু অনেকেই 4 দিক থেকে দেখেন না। তারা একদিক দেখেন, সেই দিকটা হচ্ছে নিজের দিক। তারা অন্যের দিকটাও যদি দেখতেন তবুও কিছু দেখতে পারতেন। এই রাজনীতি নিয়ে দুনিয়া থেকে আমরা যাব না। রাজনীতি দুনিয়ার সারফেসে উপরিভাগে থেকে যাবে, কিন্তু কথা থেকে যাবে। কোন লোক তার রাজনৈতিক জীবনে কি করেছেন, ভালো হলে মানুষ তাকে অবশ্যই তার মৃত্যুর পরে স্বতঃস্ফূর্ত মনে প্রশংসা করবে, তার জন্য দোয়া করবে। আর মন্দ হলে বলবে যে এক যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে। এটা মানুষের ন্যাচারাল মানসিকতা। আমরা এমন রাজনীতি করতে চাই না যে সামনে এসে আমাকে সম্মান করবে
আর পিছনে গেলে গালি দিব, ওই রাজনীতিটা আমরা করতে চাই না। বরঞ্চ আমরা সেই রাজনীতিটা করতে চাই, সামনে আসলে আমাদের পরম বন্ধুরা আমাদের দোষগুলা চোখে চোখ রেখে আমাদেরকে বলে দেবে যে এইটা আপনাদের কাছে আমরা আশা করি না, আমরা আপনাদের মাঝে এটা দেখতে পাচ্ছি। আর যদি ভালো কিছু তাকে বাইরে গিয়ে প্রশংসা করবে, আমার সামনে না। এই রাজনীতিটা যদি আমরা সমাজে আসলেই কালচার করতে পারি, চালু করতে পারি, সমাজ যন্ত্রণা থেকে বের হয়ে আসবে। এখন আমরা অনেককেই সামনাসামনি প্রশংসা করি, কিন্তু আসলে অন্তর থেকে তাকে ভালোবাসি না। এটি একটি মেকি বহিঃপ্রকাশ। সেই প্রকাশটা হোক কর্মের মাধ্যমে, অন্তরের গভীর থেকে, তাইলে সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। কয়টা মন্দির, কয়টা মঠ, কয়টা চার্চ আমরা পাহারা দিতে পারবো এবং কতদিন পারবো? আমরা এই সংস্কৃতিটা মাটির নিচে চলে যাক সেটা চাই। এই দেশে আমি জন্মগ্রহণ করার কারণে, আমি একজন মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না লাগে, তাহলে কেন মঠ, চার্চ এবং মন্দির পাহারা দেওয়া লাগবে? আমরা এই সংস্কৃতি দেখতেই চাই না। হ্যাঁ, আমরা সরকারে নই, কিন্তু আমরা তো একটা দায়িত্বশীল সংগঠন। সরকারে না গিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চটা আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর যদি জনগণের ভালোবাসা, সমর্থনে, আস্থায় কোনোদিন এই সংগঠন যায়, তাহলে এটি হবে আমাদের রাষ্ট্রীয় পবিত্র দায়িত্ব। আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসিনি। ভোট আপনার বিবেকের প্রতিধ্বনি। আপনি কারে দিবেন না দিবেন, বিবেক আপনাকে গাইড করবে। কিন্তু আমরা একটা সুস্থ সমাজের জন্য, একটা হেলদি সোসাইটির জন্য, একটা জাস্ট সোসাইটি যেটা সামাজিক সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হবে, এরকম একটা সোসাইটির জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। এই জায়গাটায় আপনাদের সহযোগিতা আমাদের বড়ই প্রয়োজন। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। আপনাদের কথা আপনারা বলবেন, গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন। আমরা আর দেখতে চাই না এই দেশ থেকে যে কোনো ধর্মের একজন মানুষ, সে মুসলিম, হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান, নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে, এটা আর আমরা দেখতে চাই না। অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে, আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই। তার নিজের জন্মস্থান, তার অধিকারের জায়গায় সে আসুক, কোনো অসুবিধা নেই। এটা থেকে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, সারা দুনিয়া এটা থেকে শিক্ষা নেবে। আমরা কি সারা দুনিয়ার শিক্ষা সারা জীবন শুধু অনুসরণ করব? আমরা কোনো উদাহরণ সৃষ্টি করতে পারি না? আমরা যদি ভুল করি, চোখে চোখ রেখে বলবেন না আমাদেরকে? বলে দিবেন। অন্য কেউ এলাও করুক না করুক, আমরা এলাও না, আমরা ওয়েলকাম করে গেলাম, আমরা অভিনন্দন জানাবো। আমরা বিশ্বাস করি সে আমার বন্ধু নয় যে আমার ভুল আড়াল করে আমার সামনে আর গিয়ে বলে অন্যের কাছে, বরঞ্চ সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলটা আমাকে ধরে দিয়ে সাহায্য করে। আমরা আপনাদের কাছ থেকে সেই বন্ধুত্ব, সেই ভালোবাসাটা চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আসুন আবারও আমাদের স্লোগান হোক, দেশ আমাদের প্রিয় দেশ, জাতি নয়, ধর্ম নয়, বর্ণ নয়, গোষ্ঠী নয়, গোত্র নয়, সবাই মিলে আমরা বাংলাদেশি, এবং সবাই মিলেই সবগুলো হাতকে একত্রিত করে আমরা বাংলাদেশকে গড়ব।